বৌদি মই দিয়ে করবে কি, বেল তো হাতের নাগালে। আমি এতটাই লম্বা দেখো বন্ধুরা, মইতে উঠে আমাকে আম দেখতে হচ্ছে। বৌদি আমার একটু ভুল হয়ে গেছে, বেলের খেল তো চলে গেছে, মানে বেলের সিজন চলে গেছে, এখন তো আমের সিজন। দেখো আমাদের পুরো গাছের আম। দেখো কাণ্ড। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের কাছে আম বৌদির ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিও দেখে মজা নাও। বড় আম, ও সে দেখাচ্ছ বৌদি, পুরো একদম ফজলি বড় বড় লম্বা লম্বা আম। অনেক আম ধরেছে, আমি তো পুরো গাছে এরকম দুটো আম থাকলে যথেষ্ট, গাছ ভর্তি আমের দরকার নেই। ভেবেছিলাম যে মুকুল শেষ হয়ে গেছে আর মনে হয় আম ধরবে না। হ্যাঁ, না না, অত আর আম কেউ চায় না। যে দুটো আম দেখাচ্ছ ওটাতেই সবার খেয়ে মন ভরে যাবে, পেটও ভরে যাবে। আফসোস করছিলাম যে আর মনে হয় আম খেতে পারবো না। যেহেতু ধুর বৌদি, 12 মাস আম গাছ থাকলে কেউ আফসোস করে? মন ভরে খাওয়ানো যায়। বলেন কি, এর মধ্যে ভর্তি আম। হ্যাঁ, অনেক আম ধরেছে বৌদি, এই দুটো আমে সবার মন ভরে যাবে, অনেক আমের আর দরকার নেই। যদি ঝড় বৃষ্টি সেরকম না হয় তাহলে অনেক আম। ঝড় বৃষ্টি বাদল খরা বন্যা যাই হোক না কেন, এই আম তো আমরা সারা বছরই দেখতে পাবো। তোমরা তো জানোই বৌদি একটু হেলদি। হ্যাঁ, তুমি একটু হেলদি, সেই জন্য সারা বছর তোমার আমগুলোকে দেখানোর জন্য শুধু শাড়িই পাওয়া যায়, ব্লাউজ না বাজারে কিনতে পাওয়া যায় না। বলেন কি, এবার তার মধ্যে অনেক দিনের পুরনো মই উঠেছি, উঠে আমার ভয় লাগছে এখন যদি দুপ করে উঠে পড়ে যায়। পুরনো হোক আর নতুন হোক, তুমি পড়বে না, পড়বে তো অন্য কারো। আম খেতে খেতে ওই তো অনেকদিন পর উঠলাম সেই ছোট। না বৌদি, এরপর থেকে তুমি সিজনারি উঠবে, আম বেল পেঁপে, খালি নামগুলো চেঞ্জ করে দেবে। অনেকদিন পর উঠলাম, এখানে আবার ডিশ টিভিও রয়েছে, একটুখানি ধরে দেখিনি। হ্যাঁ বৌদি, এরপরে ডিশ টিভিটাকে সরিয়ে দিয়ে ওখানে শশা বা কলা গাছ লাগিয়ে দেবে, তাহলে তুমি যখন ধরে দেখবে তখন সবাই মজা পাবে। আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলো, যে মইতে উঠে দাঁড়িয়ে তোমাদের আম দেখাচ্ছি। তো আমি ওরে বৌদি, দারুণ লাগছে দারুণ, তুমি এত কষ্ট করে মই উঠে আম দেখাচ্ছ, ভালো লাগবে না? দারুণ লাগছে তো বলছি। এইভাবে শুধু আম দেখালেই হবে না বৌদি, আম সবাইকে খাওয়াতেও হবে। আপাতত নাবি, ঠিক আছে? না নাবলে হবে না। ঠিক আছে, নামো। এরপর পেঁপে গাছে মইয়ের উপর দাঁড়িয়ে পেঁপে নিয়ে আসবে। ধরে ধরেই নাবি। হ্যাঁ, তুমি ধরে ধরেই নামো, কিন্তু বৌদি আমটা না সাইড থেকে দেখা যাচ্ছে, কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না যে পেকেছে না পাকেনি। তো একটু যদি ভালো মতো সরিয়ে দিতে, তাহলে আমরা ভালো মতো বুঝতাম আর কি, যে পেকেছে না পাকেনি বা কতদিন পাকতে বাকি। নেমেছি, এই দেখো ওই 4টে সিঁড়ি উঠেছিলাম, 4টে সিঁড়ি উঠে এই এখন নামলো। আর একটু উঠলে ভালোই হতো, তাহলে অ্যাডভেস্টার। হ্যাঁ, আর একটু উঠলে ভালোই হতো। নামতে নামতে যদি আমের পাতাটা আর একটু সরে যেত, তাহলে আমটা পাকলো কিনা দেখতে পেতাম। ভাববে যে রিসেন্ট বৌদির শরীর খারাপ ছিল, মানে আমার রিসেন্ট আমার শরীর খারাপ ছিল, তার মধ্যে কোথায় উঠে উঠে বেড়াচ্ছি, কখনো ময়ে উঠেছি, কখনো গাছের মধ্যে গেছে। তো যাই না না বৌদি, আমরা কিচ্ছু ভাববো না, তুমি খালি মই উঠে সিজনারি ফল নিয়ে আসবে, তাহলেই হবে। ওইদিকে যাই, ওইদিকে গিয়ে আমি তোমাদের গাছটা দেখাই যে কত মুকুল ধরেছে। যে গাছে অলরেডি আগে থেকে আম ধরে আছে, সেই গাছ দেখে কি আর মুকুল দেখতে ভালো লাগে? রুকো যারা, সবার করো। এই দেখো এই গাছে, আমি তো ভুল বলছি তোমাদের যে মুকুল ধরেছে, দেখো আমও ধরে নিয়েছে। এই দেখো কত আম। এবারে বৌদির আম দেখতে দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, ফলো অবশ্যই করবে। আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দাও, আর ভিডিও দেখে মজা নাও। তো দেখো মইটা রাখার জায়গা নেই, যার জন্য মইটা এখানে আনছি না। এখানে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে হবে। তুমি মই উঠে দেখাও বা দাঁড়িয়ে দেখাও, আমাদের কোনো অসুবিধা নেই, শুধু সামনে থেকে আবরণটা সরিয়ে দিলে আমরা একটু পরিষ্কার ভাবে দেখতে পারতাম, এই আর কি।
बड़ा हरामी हो बेटा। ওই দেখো ওইখানে ভর্তি, এখানে বৌদি সে তুমি আঙ্গুল দিয়ে যেদিকেই দেখাও, দাদা ক্যামেরা ধরে যেই আম দেখাতে চাচ্ছে আমরা ঠিক সেই আমটাই দেখছি। भाई मजा आया। আমার তো সব দেখানো শেষ, এবার বাকি রয়েছে যে আমগুলো কবে বড় হবে, এরকম বড় বড় সাইজের আম হবে। এত বড় বড় আম হয়েছে, তাও আবার এর থেকে বড় বড় সাইজের আম হবে? তাহলে পাকার আগ দিয়ে বৌদি আবরণটা সরিয়ে দেখিও, মানে সাইজটা আর কি ভালো মতো বুঝতে পারবো কত বড় হয় শেষ পর্যন্ত। म्यूजिक। সিঁড়িটা নিয়ে যেতে পারি, কারণ সিঁড়িটা অনেক কষ্টে আমি এখানে নিয়ে এসেছি টেনে টেনে, এতটাই ভারী। কিন্তু বৌদি তোমার মই টেনে আনার ভিডিওটা তুমি দেখাতেই পারতে, তাহলে গাছ ঝুঁকতো সাথে আমও ঝুঁকতো, তখনই না আমরা বুঝতে পারতাম তোমার আমের সাইজ কত ভালো। वाह क्या सीन है। নিয়ে যাবো সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো। এখন আপাতত চেষ্টা করি নিয়ে যাওয়ার। যে যাই বলো বৌদি আমাদের খুব ভালো, বৌদি আমাদের কথা শুনে, তাই বৌদির আমও ভালো। বৌদি তোমার আম ঢাকানোর জন্য যেরকম বাজারে ব্লাউজ কিনতে পাওয়া যাচ্ছে না, তো এর থেকে আম বড় হলে তো তোমার বাজারে শাড়িও কিনতে পাওয়া যাবে না। বলেন কি? তখন অবশ্য সবার ভালোই হবে, পরিষ্কার হবে, সবাই আমের সাইজ আমের কালার সব দেখে নিতে পারবে। ঝড় ছাড়া গাছ ঝুঁকিয়ে আম দুলিয়ে দেখিয়ে দিল বৌদি আমাদের খুব ভালো। রীতিমতো আমি মইটা রাখতে পারলাম। রীতিমতো আমরাও আন্দোলনও দেখতে পেলাম। আঁচলটা একটু ঠিক করে নিয়ে গুজে নিলাম। এখন আঁচলটা না রাখলেই তো আর ঠিক করার দরকার পড়ে না। তো ঘুরে ফিরে দেখাই আমাকে কেমন লাগছে বলো এই আম গাছের সঙ্গে। ও সেই লাগছে, তুমি শুধু আম গাছের না, তুমি বেল গাছ পেঁপে গাছ যেই গাছের সাথেই যাবা সেই গাছের সাথেই তোমাকে ভালো লাগবে। বেশ সবুজ সবুজ আম, এখানে গোলাপি গোলাপি শাড়ি, গোলাপি নীল, বেশ সুন্দর কম্বিনেশন নিয়ে এসেছি তোমাদের কাছে। তো কেমন আম সবুজ হোক বা সাদা মন ভরা নিয়ে কথা, আর পাতার রং গোলাপি হোক বা নীল তাতে কিছু যায় না, বৌদির দেওরদের শুধু চায় আম খাবার বায়না। কেমন লাগছে আমাকে বলো, অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। দারুণ লাগছে, আবরণটা না থাকলে আরো দারুণ লাগবে। দেখো নেক্সট ভিডিওতে কি করবে। अरे कहना क्या चाहते हो? ঘুরে দেখিয়ে নি। এত ভালোভাবে ঘুরে যখন দেখাচ্ছ বৌদি, তো খুলে দেখালেই তো পারতে। তো বলবো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো সময়। ঠিক আছে বৌদি, খুলে দেখাতে বললাম, খুলে দেখালে না, তাহলে অন্যদিন অন্য কোনো সময় খুলে এসো, ঠিক আছে? সিঁড়িতে ওঠার ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। আজকের মতো টাটা, বাই বাই। আহা বৌদি, শুধু সিঁড়িতে না, আজকে সিঁড়িতে উঠে যেরকম আম দেখালে, এরপরে সিঁড়িতে উঠে কিন্তু কলা গাছে কিভাবে ওঠো সেই ভিডিওটা তুলে ধরো, আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম।